স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের যোগ্যতা বহু আগে অর্জন করেছে বাংলাদেশ। মাথাপিছু আয়, অর্থনৈতিক ভঙ্গুরতা ও মানব সম্পদ সূচক সবই ছিল ন্যূনতম মানদণ্ডের উপরে। যদিও এসবের সাথে বড় ব্যবধান ছিল বাস্তবতার, তাই রপ্তানিতে বাজার সুবিধা হারানো কিংবা সহজ ঋণ পাওয়ার সুযোগ হাতছাড়া করে এই উত্তরণের পক্ষে ছিলেন না ব্যবসায়ী কিংবা অর্থনীতিবিদদের বড় একটা অংশ। তাই জোরালো আলোচনা ছিল সময় পেছাতে। অন্তর্বর্তী সরকারের সময় বিষয়টি সামনে এলেও শেষমেশ বাড়তি সময় চেয়ে আনুষ্ঠানিক আবেদন করা হয় ২৯ এপ্রিল, যার কারণ হিসেবে দেখানো হয় বর্তমান অর্থনৈতিক ঝুঁকি, বৈশ্বিক অস্থিরতা সহ নানা বিষয়। বৈঠকে উপস্থিত থাকা বিজিএমইএ সভাপতি মনে করেন, এই আবেদনের পর বাড়তি সময় পাওয়া গেলে তা বড় সহায়ক হবে ভবিষ্যৎ প্রস্তুতির জন্য। গ্র্যাজুয়েশন করা যে ৩টা ক্রাইটেরিয়া সেটা বাংলাদেশ কমপ্লাই করে, কিন্তু এমনভাবে গ্র্যাজুয়েশন করা উচিত হবে না যেন ইতিমধ্যে যে অর্জনগুলো আছে সেগুলো হুমকির মুখে পড়ে। আমরা মোটামুটি আশা করি যে আমাদের বক্তব্যে তারা কনভিন্স। মূলত মাথাপিছু আয়, অর্থনৈতিক ভঙ্গুরতা ও মানব উন্নয়ন সূচক, এই ৩ মানদণ্ডের উপর ভিত্তি করেই উত্তরণের সিদ্ধান্ত দেয় জাতিসংঘ, যার প্রতিটিতেই বাংলাদেশ এগিয়ে কয়েক বছর ধরে। যদিও এসব সূচক বা পরিসংখ্যানের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে আসছেন ব্যবসায়ী এবং বিশ্লেষকরা। তবে নতুন আবেদনের পর কয়েক দফা পর্যালোচনা করা হবে এই সংক্রান্ত কমিটিতে, যাদের সুপারিশের প্রেক্ষিতে চূড়ান্ত অনুমোদন পাওয়া যেতে পারে সেপ্টেম্বর নাগাদ। আমরা এই যে প্রস্তুতির যে পর্বটা, এটাকে আরো ৩ বছর আমরা দীর্ঘায়িত করতে আমরা অনুরোধ করেছি, এবং এটার যৌক্তিক কারণও আছে। রাজনৈতিক পরিবর্তন হয়েছে, আমাদের বিভিন্নভাবে আন্তর্জাতিক পরিবেশ অনুকূল ছিল না। দেশের রপ্তানি বাণিজ্য, কর্মসংস্থান ও সামষ্টিক অর্থনীতির বর্তমান অবস্থা বিবেচনায় সরকারের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ী নেতারা। ডলার রিজার্ভ কমে যাওয়া, অনেক চ্যালেঞ্জ, ইন্টারেস্ট রেট বেড়ে যাওয়া, এনার্জি ক্রাইসিস আসা, অনেকগুলো কারণেই কিন্তু পিছানোর কথা বলছিলাম আমরা। কিন্তু তারপরে এই সরকার আসতে না আসতে আমরা এখন মিডল ইস্ট ক্রাইসিস দেখছি। আমরা আগামী বছরগুলোতে খুব একসাথে কাজ করে পাবলিক প্রাইভেট সেক্টর মিলে আমরা এই ডেভেলপমেন্টগুলো, আমাদের যে ঈপ্সিত টার্গেটসগুলো আমরা মিট আপ করতে পারবো। ৩ বছর বাড়ানো হবে, এরপরে আর বাংলাদেশের আর কোনো সুযোগ নেই। সুতরাং আমাদেরকে এই ৩ বছরটাকে নিতে হবে সমস্যাকে আরও বিলম্বিত করার জন্য না, সমাধানগুলোকে কিভাবে আমরা আরও কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারি সেভাবে আমাকে এই সময়টাকে দেখতে হবে। চলতি বছরের নভেম্বরেই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হওয়ার কথা ছিল বাংলাদেশের। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা।